আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানবো। অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে আজকের এই ক্লাস থেকে। তো তোমরা অবশ্যই আমি যেগুলো বলি তোমরা মন দিয়ে কথাগুলো শুনবে। তো বন্ধুরা, চলে যাচ্ছি মূল পড়ার দিকে। ওকে, সবাই স্ক্রিনের দিকে ফলো করো। কাজী নজরুল ইসলাম তিনি 1899 সালে জন্মগ্রহণ করেন এবং 1976 সালে মৃত্যুবরণ করেন। কাজী নজরুল ইসলাম কিন্তু বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি, গীতিকার, সুরকার এবং বাঙালির জাতীয় কবি। তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত এবং তার লেখায় বিদ্রোহ, সাম্য, মানবপ্রেম এবং মুক্তির চেতনা প্রকাশ পেয়েছে। তার সংক্ষিপ্ত জীবনী আমরা জানব। তার জন্ম হচ্ছে 1899 সালের 25শে মে, বাংলা 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। শিক্ষার্থী বন্ধুরা, তার পিতার নাম হচ্ছে কাজী ফকির আহমদ, তার মাতার নাম জাহেদা খাতুন। তার শিক্ষা জীবন এবং কর্মজীবন সম্পর্কে জানব। ছোটবেলায় মক্তবে পড়াশোনা শুরু করেন তিনি। গ্রামের মসজিদে মুয়াজ্জিন হিসেবে কাজ করেছেন কাজী নজরুল ইসলাম। জীবিকার তাগিদে লেটোর দলে যোগ দেন এবং সেখানেই তার কবি ও সুরকার জীবনের সূচনা। অল্প সময়ের জন্য সেনাবাহিনীতে তিনি কাজ করেছেন, তিনি ব্রিটিশ ভারতীয় সেনা। যাই হোক, এরপরে দেখো আরও তথ্য আমরা এখান থেকে জানতে পারবো। ওকে ওকে তার সাহিত্যকর্ম দেখো। 1922 সালে বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হলে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। তাহলে বিদ্রোহী কবিতাটি 1922 সালে কিন্তু প্রকাশিত হয় এবং এই কবিতাটি প্রকাশিত হলে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। তার উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে রয়েছে কবিতা বিদ্রোহী, ভাঙার গান, প্রলয় উল্লাস, উপন্যাস বাদনহারা, মৃত্যু খেলা। গান তিনি প্রায় 4000 গান রচনা করেছেন, যা নজরুল গীতি নামে পরিচিত। শিক্ষার্থী বন্ধুরা, আরও কিছু তথ্য রয়েছে আমরা যেগুলো এখন জানব। দেখো, এখানে কিন্তু আরও অনেক তথ্য রয়েছে দর্শন ও চেতনা সম্পর্কে। সাম্যবাদ ও মানব মুক্তির বার্তা তার লেখার মূল বিষয়। ধর্মীয় সাম্প্রদায়িকতা ও শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। তার শেষ জীবন এবং মৃত্যু। 1942 সালে তিনি পিক্স ডিজিজে আক্রান্ত হন এবং বাকশক্তি হারান। 1972 সালে বাংলাদেশ সরকার তাকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেয়। 1976 সালের 29 আগস্ট তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। প্রভাব ও উত্তরাধিকার। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে এক নতুন যুগের সূচনা করেন। তার রচনায় বিদ্রোহ, প্রেম, প্রকৃতি ও মানবিকতার মিশ্রণ তাকে একটি অনন্য স্থানে অধিষ্ঠিত করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে কাজী নজরুল ইসলামের সুন্দর একটি কবি পরিচিতি আমরা পেয়ে গেছি। কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্ম তারিখটা এখানে দেওয়া আছে 25শে মে 1899, আর বাংলা হচ্ছে 11ই জ্যৈষ্ঠ 1306। তিনি কিন্তু বিদ্রোহী কবি নামে পরিচিত। তিনি হচ্ছেন বাংলাদেশের জাতীয় কবি। তার কবিতা, গান, নাটক, গল্প, নাটক, উপন্যাস আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ। শিশুদের জন্য তিনি অনেক গান, কবিতা, ছড়া ও নাটক লিখেছেন। অগ্নিবীণা, বিষের বাঁশি, ঝিঙে ফুল তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তিনি 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট 12ই ভাদ্র 1383 সন ঢাকায় মৃত্যুবরণ করেন। যাই হোক, আমরা অনেক তথ্যই জানতে পারলাম। তো যদি এই ক্লাসটি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, পারলে তোমাদের বন্ধুদের মাঝে তোমরা শেয়ার করে দিও। আর তোমরা প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।